রত্না দেবী। আজ আমরা কম বেশি প্রত্যেকেই এনাকে চিনি। এনার দুটো পরিচয় আছে। প্রথম পরিচয় হচ্ছে অভয়ের মা, আর দ্বিতীয় পরিচয় হচ্ছে ইনি একজন নির্বাচিত এমএলএ। কিন্তু আমি আজ এনাকে অপরাধী বলছি। দেখুন, অপরাধী মানে রত্না দেবী সরাসরি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত আছে এমনটা নয়। ইনি এমএলএ হওয়ার আগে একটা ভুল আর এমএলএ হওয়ার পরে দুটো ভুল করেছেন। 3 নম্বর ভুলটা আমি পার্সোনালি মেনে নিতে পারছি না। আর আজকের এই ভিডিওতে সেই ভুলের অপরাধের কথাই আমি আপনাদের সামনে তুলে ধরব। নিজের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবিতে তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পুলিশ, সিবিআই, সিআইডি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, দেশের এত কোটি জনগণ, এত বড় বিচার ব্যবস্থা, এত বড় একটা সংবিধান, এত বড় একটা গণতন্ত্র দেশ, সব কিছুকে উপেক্ষা করে এমএলএর পদ বেছে নিলেন। তৃণমূল বিচার না দিলে কি করবে, তাই এই পদ বেছে নিয়েছিল। এর সঙ্গে একটা রাজনৈতিক পরিস্থিতিও জড়িয়েছিল। যাই হোক, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ নিজের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে রত্না দেবীকে ঢাল হিসাবে বেছে নিয়েছিল, যাতে ধর্ষকদের কঠোর শাস্তির আইন আসে এই রাজ্যে। একটা বিরাট মানুষের ইমোশনাল নিয়ে তিনি এমএলএ হলেন। আর 4 মাস পার হয়ে গেল। বাস্তবে ফাঁসি বা চূড়ান্ত বিচার কতদূর এগোলো প্রশ্ন উঠছে। আর এই 4 মাসে প্রায় 27টা ধর্ষণ হয়ে গেছে বাংলার মাটিতে। পুরো ভারতবর্ষ ধরলে এই 4 মাসে প্রায় 200 থেকে 300টা ধর্ষণের খবর সামনে এসেছে। ডবল ইঞ্জিন সরকার, তাহলে এই 200 থেকে 300 জন বিচার কিভাবে পাবে? তাদেরকেও তাহলে রত্না দেবীর মতো এমএলএ পদে দাঁড়াতে হবে, এমপির পদে দাঁড়াতে হবে। তার মানে বিজেপির যে মোটিভ সেটা স্পষ্ট, যে ক্ষমতা আমরা আছি, আমরা বিচার দেব না। বিচার নিতে হলে আমাদের পাবলিসিটি করতে হবে, আমাদের একটা এমএলএ এমপির সংখ্যা বাড়াতে হবে, তারপর আমরা বিচার দেব কি দেব না সেটাও ভেবে দেখব। 4 মাস আসা হয়ে গেছে ক্ষমতায়, এখনও কিন্তু তাদের ফাঁসি হয়নি। যাই হোক, তবে একটা কথা, রত্না দেবী কি সত্যি বিজেপি থেকে ফেঁসে গেছে? এবার আসি দ্বিতীয় অপরাধের কথায়। অনেকে বলেছে তিনি নাকি ভারসাম্যহীন হয়ে গেছে, তাই উল্টো পাল্টা কথা বলছে। কিছুদিন আগে বারুইপুরের একটি 13 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হলো। সেখানে যে তিনি বক্তব্য কী দিলেন, যে আমার মেয়ে তো একটা পরিবেশের মধ্যে ছিল, একটা সিস্টেমের মধ্যে ছিল, এ তো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তাই ওর সঙ্গে এমনটা করা হয়েছে। নিন্দা জানাই, প্রচন্ড ধিক্কারও জানাই, কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়ে এটা যদি কোনো এমএলএ বা এমপি বলতো তাও মেনে নেওয়া যায়, কিন্তু একজন ধর্ষিতার মা, তার মুখ থেকে এরকম ধরনের কথা শোনা যাচ্ছে। যারা সমর্থন করেছিলেন যে রত্নাদেবী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ের যত্ন দেবে, প্রত্যেকটা মেয়ের জন্য কথা বলবে, কিন্তু আজ তিনি উল্টোপাল্টা কথা বলছে। তাহলে এটা স্পষ্ট যে উনি ময়দানে শুধু নিজের মেয়ের ধর্ষকের শাস্তির দাবিতে রাজনীতিতে নেমেছেন, অন্য মেয়েদের কিন্তু যত্ন উনি নেবেন না। যাই হোক, এবার আসি সব থেকে বড় অপরাধের কথায়। 3 নম্বর, পশ্চিমবঙ্গের সকল মানুষ জানে যে অভয়াকে ধর্ষণ করা হয়েছিল। এখন রত্নাদেবী বলছে তার মেয়েকে ধর্ষণ নয়, মার্ডার করা হয়েছিল, কারণ সে আরজিকর হসপিটালে অনেক গোপন রহস্য জেনে গেছিল। নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে সে যাই হোক, কিন্তু রত্নাদেবীর এই অভিযোগ কাকে শোনাতে চাইছে? মুখ্যমন্ত্রী, সে তো পরিবর্তন হয়ে গেছে, নাকি পানিহাটার বিধায়কের কাছে তিনি এই অভিযোগ রাখছেন, সেখানেও এখন তিনি নিজে স্বয়ং এখানকার এমএলএ, নাকি তিনি প্রধানমন্ত্রীকে আবার বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী ভোটের আগে তার উপযুক্ত শাস্তি দেবে বলে মাথায় হাত রেখে গেল, সেই প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী, কার কাছে তিনি এই অভিযোগ তুলে ধরতে চাইছেন? নাকি তিনি যেটা করতে চাইছেন বা বলতে চাইছেন সেটা বিজেপি থেকে দেয়া হচ্ছে না, তাই তিনি এরকম সুর জনগণের সামনে আবার রাখলেন? অভয়ের বিচারের জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এখন সরে দাঁড়িয়েছে। সমস্ত মামলা তুলে দিয়েছে হাইকোর্টের বিচারপতির হাতে, কারণ রাজ্য সরকার একটি কমিশন গঠন করেছে, যার মাধ্যমে আগামীতে এই জিনিসটাকে আরও খুঁটিয়ে দেখা হবে। দেখা যাক কতদিন সময় লাগে সম্পূর্ণ কেসের চার্জশিট সামনে আনতে। দেখুন, ধর্ষকদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত, কিন্তু বাংলার মানুষ কেউ এই বিচারে খুশি নয়। অধিকাংশের অভিযোগ সত্য গোপন করা হয়েছে, সেইগুলো উন্মোচন করতে হবে, সুর আরও শক্ত করতে হবে। বাংলার মানুষ যাবজ্জীবন না, মৃত্যুদণ্ড চায় দোষীদের। দেখুন, এই ভিডিওটা তৈরি করার পিছনে একটাই কারণ ছিল, রত্নাদেবীর উপরে অনেকে আশা রেখেছিল যে এমএলএ হওয়ার পর তার সুর আরও শক্ত হবে। রত্নাদেবী বেঁচে থাকতে ধর্ষকরা ধর্ষণ করতে ভয় পাবে। যেখানে এই ঘটনা ঘটবে, রত্নাদেবী উপস্থিত হবেন, পাশে দাঁড়াবেন, নিজের বাকি জীবনটা ধর্ষণমুক্ত বাংলা গড়তে সমর্পণ করে দেবেন। কিন্তু হচ্ছে উল্টোটা। ওই যে 2 নম্বর কারণটা বললাম। যাই হোক, আপনাদের কাছে একটাই প্রশ্ন, রত্নাদেবীর সুর কি নরম হচ্ছে? বাকি জীবনটা কি তিনি এমএলএর পদ নিয়ে খুশি থাকতে চান? ধন্যবাদ।